নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তকমা বীজ এবং চিয়া সিডস নিয়ে কথা বলবো। কারণ এই দুটো বীজ তো দেখতে একই রকম, আবার স্বাদও প্রায় একই রকম। তাই অনেকে আমরা এটাকে চিনতে ভুল করি, পাশাপাশি সেবনও করি ভুল নিয়মে। আবার অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ওয়েট লস করার জন্য কোন বীজটি সব থেকে কার্যকরী, চিয়া সিডস নাকি তকমা বীজ। তাই আসুন আজকের এই ভিডিওতে আমরা তকমা বীজ কি এবং চিয়া সিডস কি, এই দুটোর কার্যকারিতা কি রয়েছে, আমাদের শরীরে কতটা বেনিফিট রয়েছে, কতটা সাইড এফেক্ট রয়েছে, এবং এই দুটো বীজকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, কিরকম ভাবে চিনতে পারবো খুব সহজে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে একদম পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা। তাই চলুন দেরি না করে এবার ডাইরেক্ট পয়েন্ট টু পয়েন্ট কথা বলি। প্রথমে আলোচনা করছি তকমা বীজ নিয়ে। এই তকমা বীজ হলো এক ধরনের বেসেল সিডস, মানে তুলসী বীজ। কিন্তু আমাদের আশেপাশে যেসব তুলসী গাছ দেখা যায় এটা কিন্তু সেটা নয়, এটার জাতটা একটু ভিন্নধর্মী। এটা এক ধরনের সুইট বেসেল সিডস, মানে মিষ্টি জাতীয় এক ধরনের তুলসী বীজ। দেখতে কিছুটা এরকম ধরনের হয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন, একদম ব্ল্যাক কালারের, একটু লম্বা লম্বা, দেখতে কিছুটা কৃষ্ণ তিলের মতো, মানে কালো ধরনের এক ধরনের তিল হয় যে, ঠিক তেমনটা দেখতে এটা। আবার এটা কিন্তু আমাদের চিয়া সিডসের সাথে কিছুটা সিমিলারিটিস রয়েছে, আমি একটু পর আলোচনা করছি। এই তকমা বীজটি আমাদের ভারতবর্ষের বিভিন্ন জেলায় চাষাবাদ হয়, যেমন উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, এইসব রাজ্যে বেশি পরিমাণে চাষাবাদ হয়। সাথে সাথে বাংলাদেশেও কিন্তু এই বেসেল সিডস মানে তকমা বীজের একটা খুব ভালো প্রচলিত রয়েছে, যেমন সিরাজগঞ্জ, সিলেট, দিনাজপুর, রাজশাহী, এইসব ডিস্ট্রিক্টে বেশি পরিমাণে চাষাবাদ হয় এটা। আর এই তকমা বীজ যখন আমরা জলের মধ্যে মেশাবো তখন ঠিক দেখতে এমনটা হবে। দেখতে পাচ্ছেন পুরো ফুলে গিয়েছে, পুরো জেলির মতো আকার ধারণ করেছে। ওই তকমা বীজ কতটা পরিমাণে কিভাবে খেতে হবে আমি একটু পরে আলোচনা করছি। এবার কথা বলছি চিয়া সিডস নিয়ে। এই চিয়া সিডস হলো সালভিয়া হিস্পানিকা নামের এক ধরনের গাছের বীজ। আর এই চিয়া সিডস দেখতে কিছুটা ছোট ডিম্বাকৃতি এবং কখনো কালো, ধূসর বা সাদা বর্ণের হয়। কিন্তু বিষয়টি হলো এই যে চিয়া সিডস, এটা এক ধরনের বিদেশি বীজ, যেটা মূলত মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় বেশি পরিমাণে চাষাবাদ হয়। যখন দেখা যাচ্ছে যে এই বীজের প্রচলন দেশে বিদেশে ছড়িয়ে পড়ছে, তখন আমাদের ইন্ডিয়াতেও এটা চাষাবাদ শুরু করা হয়েছে। যেমন রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, বিশেষ করে সাউথের দিকটাতে এটা বেশি পরিমাণে চাষাবাদ হচ্ছে। আর এই যে চিয়া সিডস, এটা সাধারণত মরুভূমি টাইপের জায়গাতে বেশি পরিমাণে চাষাবাদ হয়, যার জন্য বাংলাদেশে কিন্তু এটা চাষাবাদের প্রচলন সেরকমভাবে এখনো বৃদ্ধি পায়নি। এবার তাহলে এই যে চিয়া সিডস এবং এই তকমা বীজ কিভাবে চিনব? এই তকমা বীজ দেখতে কিছুটা কি বললাম, একটু লম্বা তিল বীজের মতো কালো বর্ণের হয়ে থাকে, যেটা কিন্তু আমাদের চিয়া সিডস দেখতে কিছুটা ধূসর বর্ণের ছোট ডিম্বাকৃতির হয়ে থাকে। আশা রাখছি এবার আপনাদের বেসেল সিডস এবং চিয়া সিডস এই দুটো বীজ একত্রে চিনতে আপনাদের অসুবিধা হবে বলে আমার মনে হয় না। এবার কথা বলবো আমাদের শরীরে চিয়া সিডসের কি উপকারিতা রয়েছে। নাম্বার 1, চিয়া সিডস আমাদের পেট ভরা রাখে ও খিদে নিয়ন্ত্রণ করে। কারণ চিয়া সিডস যখন জলে ভেজানো হয়, মেশানো হয়, তখন এটা জেলির মতো এক ধরনের আকার ধারণ করে, যা খেলে আমাদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। ফলে বারবার খাওয়ার যে একটা টেন্ডেন্সি সেটা কমে যায়, ফলে ওজন কমাতে সাহায্য করে। এটা কিন্তু ডাইরেক্ট ওজন কমায় না, আমি আরো বিস্তারিত একটু পর আলোচনা করছি ওজন কমানো নিয়ে। 2 নম্বর, হজমে সাহায্য করে, সাথে কোষ্ঠকাঠিন্য কমায়। চিয়া সিডসে বেশি মাত্রায় ফাইবার থাকায় আমাদের পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। তাই যেসব ব্যক্তিদের সকালে উঠে ল্যাট্রিন ক্লিয়ার হয় না, মানে পেট পরিষ্কার হয় না, তাদের জন্য চিয়া সিডস ভীষণই কার্যকরী। 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, চিয়া সিডস আমাদের হার্ট ভালো রাখে, মানে হৃদযন্ত্রটাকে আরো উন্নত করে। চিয়া সিডসের মধ্যে প্রচুর পরিমাণে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেয়ে যাই, যেটা আমাদের হাই কোলেস্টেরল কমিয়ে তোলে, মানে আমাদের রক্তের মধ্যে থাকা চর্বি কমিয়ে তোলে, এলডিএল কোলেস্টেরল যেটাকে বলি। সাথে সাথে আমাদের হাই বিপি মানে হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু কমিয়ে তোলে। 4 নম্বর, হাড়ের শক্তি বাড়ায়, মানে আমাদের বোন ডেন্সিটি, বোন হেলথটাকে আরো উন্নত করে। কারণ চিয়া সিডসের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস পেয়ে যাই, যা কিন্তু আমাদের বোন ডেন্সিটি, আমাদের বোন হেলথটাকে উন্নত করার জন্য এবং হাড়ের যাবতীয় সমস্যার সমাধানের জন্য কিন্তু এটা একটি খুবই কার্যকরী উপায়। বিশেষ করে যেসব ব্যক্তিরা 40 বছরে পা রেখেছে বা 40 বছর ক্রস করেছে, তাদের জন্য কিন্তু চিয়া সিডস একটি উত্তম খাবার, কারণ এই বীজটি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসে পরিপূর্ণ একটি বীজ। 5 নম্বরটি যেটা আমাদের সকলেরই খুবই দরকার, সেটি হচ্ছে চুল ও ত্বক ভালো রাখে। চিয়া সিডস
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটা আমাদের ত্বক টানটান রাখে এবং বয়সের ছাপ কমায়। আমাদের চুলের মধ্যে যথেষ্ট পরিমাণে পুষ্টির যোগান দেয় এবং আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে। এছাড়াও ডায়াবেটিস পেশেন্টদের জন্য, থাইরয়েড পেশেন্টদের জন্য এবং যেসব ব্যক্তিদের শরীরে প্রায় প্রদাহ লেগেই থাকে মানে ইনফ্লেমেশন, তাদের জন্য কিন্তু চিয়া সিডস ভীষণই কার্যকরী। এবার আলোচনা করছি বেসেল সিডস মানে তকমা বীজের কি উপকারিতা রয়েছে আমাদের শরীরে। এরপর আলোচনা করছি ওজন কমানোর জন্য কোনটা বেশি কার্যকরী এবং সবশেষে আলোচনা করব চিয়া সিডস এবং তকমা বীজ আমাদের কাদের খাওয়া উচিত এবং কাদের খাওয়া অনুচিত। এই যে বেসেল সিডস মানে তকমা বীজ, এটা আমাদের শরীরটাকে ঠান্ডা রাখে। তাই দেখবেন আপনারা যেসব ব্যক্তিরা অ্যালোভেরা জুস বিক্রি করেন বা যেসব জুস স্টল রয়েছে, ফালুদা স্টল রয়েছে, সেগুলোতে এই তকমা বীজের বেশি প্রচলন রয়েছে এবং সাথে আমাদের শরীরটাকে হাইড্রেটেড রাখে মানে জলশূন্যতা হতে দেয় না, মানে জলের পরিপূর্ণতা বজায় রাখে। শরীর ঠান্ডা এবং হাইড্রেশন বজায় রাখার সাথে সাথে আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। কিন্তু তকমা বীজ এবং চিয়া সিডসের মধ্যে যেটা মেন পার্থক্য সেটা হচ্ছে তকমা বীজ আমাদের শরীরটাকে হাইড্রেশন দেয়, জলের পরিপূর্ণতা বজায় রাখে, শরীরটাকে ঠান্ডা রাখে, যেটা কিন্তু চিয়া সিডস একটু তুলনামূলক পিছিয়ে রয়েছে। এবার কথা বলছি ওয়েট লসের জন্য কোনটা বেশি কার্যকরী, চিয়া সিডস নাকি তকমা বীজ। দেখুন, আমি প্রথমেই বলেছি যে চিয়া সিডস খেলে আমাদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে, ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে যায় এবং চিয়া সিডস হাই ফাইবার সমৃদ্ধ হওয়ায় আমাদের হজমের গতি ধীর হয়ে যায়। এতে করে তাড়াতাড়ি খিদের সিগন্যাল আমাদের দেয় না, তাই দিনে কম ক্যালোরি খাওয়া হয় আর এইভাবেই ধীরে ধীরে ওজন কমতে সাহায্য করে। কিন্তু এটার মানে এটা নয় যে আমি শুধু ওজন কমানোর জন্য চিয়া সিডস খেলাম আর কিছু মেনে চললাম না, তাহলে কিন্তু ডিরেক্ট এটা আপনার ওজন কমাতে সাহায্য করবে না। আবার এই তকমা বীজেও ভালো, কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে চিয়া সিডস এক ধাপ এগিয়ে রয়েছে মানে বেশি কার্যকরী। এবার যেটা আমাদের সকলের জানা প্রয়োজন যে তকমা বীজ এবং চিয়া সিডস আমরা কারা খাবো না। যেসব ব্যক্তিরা ব্লাড থিনার মানে রক্ত পাতলা করার ঔষধ সেবন করছেন কোনো ডাক্তারের আন্ডারে, তাহলে অবশ্যই এটা খাওয়ার আগে ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। এবং যেসব পুরুষ এবং মহিলাদের সর্বদা প্রায় প্রেশার লো থাকে তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করে চলবেন। কারণ আমি বললাম কি, চিয়া সিডস এবং বেসেল সিডস আমাদের হাই ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপটাকে আন্ডার কন্ট্রোলে রাখে, কিন্তু অলরেডি যদি আপনার ব্লাড লো রয়েছে তাহলে কিন্তু এটা আরও বেশি লো করে দিতে পারে। স্তন দানকারী এবং গর্ভবতী মায়েরা এটা সেবন করার পূর্বে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। এবং সর্বশেষ 4 নম্বরটি হলো যেসব ব্যক্তিদের বীজজাত খাবারে অ্যালার্জি রয়েছে তারা এটাকে অ্যাভয়েড করে চলাই ভালো। কিন্তু আর একটা মনে রাখার বিষয়, এই যে তকমা বীজ মানে বেসেল সিডস, এটা হাফ চা চামচ থেকে শুরু করবেন আপনারা। 1 গ্লাস জলে হাফ চা চামচ নিয়ে 5 থেকে 10 মিনিট নেড়ে ঘেটে রেখে দেবেন, তারপরে এটা পান করবেন। কিন্তু চিয়া সিডসের জন্য আপনি হাফ চা চামচ নেবেন ঠিকই, কিন্তু এটা মিনিমাম আপনাকে 20 থেকে 25 মিনিট 1 গ্লাস জলে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে এবং তারপরে পান করতে হবে দিনে একবার স্টার্টিং সময়ে। আশা রাখছি এই ভিডিওর মাধ্যমে দেওয়া যাবতীয় তথ্য আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে যদি কোনো রকম অসুবিধা থাকে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর আপনারা যদি আমার সাথে কথা বলতে চান এবং আমার চিকিৎসা পেতে চান তাহলে অবশ্যই MPS হেলদি ওয়ার্ল্ড সেম এই নামে আমার ফেসবুক চ্যানেল রয়েছে, পেজ রয়েছে, সেখানে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।